ষড়যন্ত্রকারী শাহজাহান শেখ, অন্যতম চক্রী ট্রাক চালক আলিম মোল্লা, ছেলেকে খুনের অভিযোগে ৮ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শাহজাহান মামলার সাক্ষী ভোলা ঘোষ এই লিখিত অভিযোগ দায়ের করেছেন। জি ২৪ ঘন্টার হাতে অভিযুক্তদের নামের তালিকা। ওটাই ঠিক, ওটাই সত্য, ওটাই ঠিক, ওটাই সত্য, একদম সত্য। অনেক বড় র্যাকেট, একদম সত্য, অনেক বড় র্যাকেট। আদালতে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় ছেলেকে হারিয়েছেন মৃত গাড়ি চালকও। বুধবার নেজাটে বাসন্তী হাইওয়ের ওপর গাড়িতে ট্রাকের ধাক্কাকে নিছক দুর্ঘটনা বলে মানতে নারাজ শাহজাহান শেখের বিরুদ্ধে সিবিআই এর মামলার অন্যতম সাক্ষী ভোলা ঘোষ। তার দাবি, জেলে বসে খুনের ছক কষেছেন শাহজাহানই। অভিযোগ করছিলেন যে শেখ শাহজাহান জেলে বসে এই কাণ্ড করিয়েছে। ওটাই ঠিক, ওটাই সত্য। মানে আপনিও মনে করছেন যে শেখ শাহজাহান জেলে বসে এই কাজ করেছে? একদম সত্য, অনেক বড় র্যাকেট, এটা ফাইনাল। শুধু মুখের কথা নয়, বৃহস্পতিবার রাজবাড়ী পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগও দায়ের করেন ভোলা ঘোষ। তালিকায় শাহজাহান, ট্রাক চালক আলিম মোল্লা সহ মোট ৮ জনের নাম রয়েছে। সবার প্রথম জি ২৪ ঘন্টার হাতেই অভিযুক্তদের নামের তালিকা। খুন করা হয়েছে, শুধু তাই নয়, জেলে বসে পরিকল্পনা করেছে খোদ শেখ শাহজাহান, এমনটাই অভিযোগ মৃত সত্যজিতের বাবা ভোলা ঘোষের। শুধু তাই নয়, লরি চালক আলিম মোল্লা সেও এই ঘটনার সঙ্গে যুক্ত। মোট ৮ জনের বিরুদ্ধে অভিযোগ হয়েছে এবং খুনের মামলা দায়ের হয়েছে। নেজাটি বাসন্তী হাইওয়ের ওপর একটি পেট্রোল পাম্পে রাখা ভোলা ঘোষের ভাঙাচোরা গাড়িটি, তারই পাশে রাখা ঘাতক ট্রাক। গাড়ি দুটিকে দফায় দফায় পরীক্ষা করেন ফরেনসিক দলের সদস্যরা। দুর্ঘটনা না খুন, সেই প্রশ্নের উত্তর দিতে পারে একমাত্র এই ঘাতক লরিটি, যে লরিটি কিন্তু এই জল থেকে তুলে একটি পেট্রোল পাম্পে রাখা আছে। সেই গাড়িটির কিন্তু ইতিমধ্যে ২-৩ দফায় ফরেনসিক পরীক্ষা বা ফরেনসিক নমুনা সংগ্রহ করা হয়েছে। মূল প্রশ্ন এটাই যে গাড়িটির মধ্যে কোনো ত্রুটি ছিল কিনা, যে কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে, নাকি পরিকল্পিতভাবে গাড়িটি অ্যাক্সিডেন্ট করে, সেটাই হচ্ছে মূল প্রশ্ন। কিন্তু পেট্রোল পাম্পে রাখা গাড়ি ও ট্রাক দুটোই অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে। ইচ্ছে মতো গাড়িগুলি ছুঁয়ে দেখছেন উৎসুক জনতা, যার জেরে তথ্য প্রমাণ নষ্টের আশঙ্কা থেকেই যাচ্ছে। ক্যামেরায় পার্থ ও মিন্টুর সঙ্গে অনুবাংশু ও রণয়ের রিপোর্ট, জি ২৪ ঘন্টা। নেজাট কাণ্ডে ময়নাতদন্ত ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। সত্যজিৎ ঘোষের মাথা এবং বুকে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে, গভীর ক্ষতচিহ্ন মুখেও। গুরুতর আঘাতের জেরেই মৃত্যু হয়ে থাকতে পারে দাবি ফরেনসিক বিশেষজ্ঞদের। শাহানুর মোল্লার মাথার পেছনে আঘাত রয়েছে, রক্ত জমাট বেঁধেছিল। ডান কাঁধে আঘাত রয়েছে, বুকে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। গুরুতর আঘাতজনিত কারণেই মৃত্যু হয়ে থাকতে পারে। এসএসকেএম ফরেনসিক এবং মেডিসিন ও টক্সিকোলজি বিভাগীয় প্রধান বিশ্বনাথ সোরেন ময়নাতদন্ত সম্পন্ন করেছেন। বাসন্তী হাইওয়েতে দুর্ঘটনায় জখম হয়ে মৃত্যু হয় সত্যজিৎ ঘোষ এবং শাহানুর মোল্লার। তাদেরকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আজ তাদের ময়না তদন্ত হয় এবং এসএসকেএম মেডিকেল কলেজ হাসপাতালে যিনি বিভাগীয় প্রধান ডক্টর বিশ্বনাথ সোরেন, তার নেতৃত্বে ময়নাতদন্ত হয়। ময়নাতদন্তের যে প্রাথমিক রিপোর্ট, সেই প্রাথমিক রিপোর্টে দেখা যাচ্ছে চিকিৎসকরা বলছেন যে সত্যজিৎ ঘোষ তার মাথা এবং বুকে ইনজুরি মার্ক রয়েছে। এছাড়া মুখমণ্ডলের একাধিক জায়গায় আঘাত ছিল, আর এই আঘাতজনিত কারণেই মৃত্যু হয়ে থাকতে পারে, এমনটাই ফরেনসিক মেডিসিনের যারা বিশেষজ্ঞ চিকিৎসকরা তারা এমনটাই দাবি করছেন। পাশাপাশি শাহানুর মোল্লা, তারও ক্ষেত্রে একইভাবে মাথার পিছনে আঘাত এবং কাঁধের ডান পাশের যে অংশ, সেই অংশে আঘাত, এছাড়াও একাধিক আঘাত রয়েছে শরীরে, তার জেরেই মৃত্যু হয়েছে, এমনটাই ময়নাতদন্তের যে প্রাথমিক রিপোর্ট, সেই রিপোর্টে উঠে এসেছে। ময়নাতদন্তের পর এই দুটি দেহ নিয়ে পরিবারের সদস্যরা সন্দেশকালের উদ্দেশ্যে রওনা দেবেন এবং সেখানেই তাদের শেষকৃত্য সম্পন্ন হবে। ক্যামেরায় কমল জানার সঙ্গে অয়ন শর্মা, জি ২৪ ঘন্টা, কলকাতা।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।